আসসালামু আলাইকুম। প্রেম পিপাসা অনলাইন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে পারেন, সে প্রক্রিয়া এবং কোথায় আপনি কিভাবে কোথা থেকে সুইপ কোডটা পেতে পারেন সম্পূর্ণ রিভিউ দেখাবো বন্ধুরা। এবং দেখাবো যে আপনি ব্যাংকের সঠিক নামটা কোথা থেকে পাবেন খুঁজে। অনেকে ব্যাংকের সঠিক নাম না থাকার কারণে টাকাটা আসতে সমস্যা হয়, কিন্তু আজকে সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখাবো যে কীভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক, সুইপ কোড কোথায় পাবেন, কীভাবে কোথা থেকে আনবেন এবং ব্যাংকের যে সঠিক নামটা সেটা কোথায় পাবেন, কীভাবে পাবেন, সম্পূর্ণ প্রক্রিয়া। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনি প্রথম দেখে থাকেন বা এই ভিডিওতে যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে, সেটা ক্রোম ব্রাউজার হোক বা স্যামসাং ব্রাউজার হোক বা যে ব্রাউজার চান আপনি সেই ব্রাউজার যাবেন। যে গুগল সার্চ বক্সে লিখবেন আপনি সুইপ কোডের জন্য আপনাকে একটা সার্চ দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের নাম সঠিক নামের জন্য একটা সার্চ দিতে হবে এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য একটা সার্চ দিতে হবে। আগে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে মূল পেজ সেখানে চলে যাব। যে কোনো ব্রাউজার, সেখানে আপনি ব্রাউজার ব্যবহার করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা অ্যাডসেন্স এই ধরনের কিছু লিখে সার্চ দিবেন। আমি অ্যাডসেন্স লিখে সার্চ দিচ্ছি। অ্যাডসেন্স লিখে সার্চ দেবেন। আগে অ্যাডসেন্স লিখে সার্চ দিলে আপনাকে এরকম পেজ দেখাবে, যেখানে গুগল অ্যাডস লেখা আসবে। গুগল অ্যাডসেন্স আর্নিং মানি ফ্রম ইউর ওয়েবসাইট উইথ মনিটাইজেশন, সাইন আপ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, এই ধরনের তিনটা ওয়েবসাইট আসবে। তার ভিতরে আপনি 2 নম্বর ওয়েবসাইট, এখানে গুগল অ্যাডসেন্স আর্নিং মানি ফ্রম ইউর ওয়েবসাইট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে গুগল অ্যাডসেন্সের যে মূল পেজ সেখানে নিয়ে যাওয়া হবে। ওকে, আমাকে মূল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে মূল পেজ সেখানে নিয়ে আসা হয়েছে। এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে, বাম পাশে যে 3 ডট মেনু রয়েছে এখানে, সেই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনু ক্লিক করার পর পেমেন্ট অপশন দেখবেন 3 নম্বরে, সেই পেমেন্ট অপশনে যাবেন। পেমেন্ট ইনভয়েস এই অপশনে ক্লিক করবেন। ইউটিউব চ্যানেলে ক্লিক করবেন। ওকে, আর্নিং মানি দেখাচ্ছে এবং তার নিচে স্টেটমেন্ট দেখাচ্ছে। স্টেটমেন্টের নিচে দেখাচ্ছে যে অ্যাড পেমেন্ট মেথড। এই দেখুন, এই যে অ্যাড পেমেন্ট মেথড যে অপশনটা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নেই, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অ্যাড নিউ ওয়ারি ট্রান্সফার ডিটেলস এই অপশনে ক্লিক করে পেমেন্ট মেথড সেট করতে পারবেন, বা অ্যাড নিউ চেক ডিটেলস, মানে আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে টাকা আনতে পারবেন অ্যাডসেন্সে, অথবা আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে চেক বইটা থাকে সেই চেক বই এর ছবি তুলে দিয়ে আপনি টাকা আনতে পারবেন। কিন্তু চেক বইয়ের মাধ্যমে আপনার সমস্যা হবে, এটা একটু ঝামেলা হয়। আমি ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবো সেটাই দেখাচ্ছি। সেজন্য অ্যাড নিউ এই অপশনে, এই প্রথম অপশনে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আপনার অপশন আসবে, যেখানে একটা ফর্ম আসবে। ফর্মে লেখা আছে বেনিফিশিয়ারি আইডি, এটা আপনার অপশনাল। নাম অন ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা আছে সেটা দিবেন। তারপর ব্যাংক নামটা দিবেন, তারপর অ্যাকাউন্ট নম্বরটা দিবেন,
যার নাম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনার নামটা দেবেন, যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামটা, অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোড, সুইফট BIC এবং ব্যাঙ্ক নামের জায়গায় ওখানে কপি করে ব্যাঙ্কের নামটা দেবেন। তারপরে অ্যাকাউন্ট নম্বর দেবেন, অ্যাকাউন্ট নম্বর টাইপ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেভ বাটন ক্লিক করে দেবেন। এখন কথা হচ্ছে সুইফট কোড, আসলে সুইফট কোডটা কোথায় পাবেন? সেজন্য আপনাকে যে পুনরায় চলে যেতে হবে ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে লিখবেন আপনি যে ব্যাংকে সুইফট কোড চান, উদাহরণস্বরূপ ইসলামী ব্যাংক, তখন আপনি লিখবেন IBBL ব্যাংক সুইফট কোড SWIFT সুইফট। দেখুন সুইফট লেখার সাথে সাথে অটোমেটিক উপরে যে অপশনটা আছে সুইফট কোড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে হেড অফিসের বা ব্যাংকের যে মেন সুইফট কোডটা সেটা আসবে। আপনি এখান থেকে কিছু অংশ বাদ দিয়ে দেবেন, সুইফট কোডের কিছু অংশ বাদ দিয়ে সুইফট কোডটা দিয়ে দেবেন। যেমন এখানে আপনার উদাহরণস্বরূপ এখানে নিচে দেওয়া হয়েছে যে এই যে IBBL BDDH এটুক দিতে হবে, অথবা জেলা যে সংজ্ঞা মানে অনেকের আছে জেলা ভিত্তিক সুইফট কোড, ব্রাঞ্চ ভিত্তিক সুইফট কোড আলাদা আলাদা দেয়। এই যে দেখুন এই যে হেড অফিসের সুইফট কোড, এটা ইসলাম এক কথায় ইসলামী ব্যাংকের যে সুইফট কোডটা এটা হচ্ছে ফুল সুইফট কোড। এখন উদাহরণস্বরূপ আপনি চলে যাবেন ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড দরকার আপনার, সেজন্য আপনি লিখবেন DBBL ব্যাংক, একই পদ্ধতি সব কিছু, তারপরে সুইফট কোড লিখবেন, সুইফট কোড। ওকে, ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড, এই যে উপরে দেখুন যে সুইফট কোড, সব ধরনের সুইফট কোড একই হবে, শুধু এই ব্যাংকের যে নামটা সেটা চেঞ্জ করা হবে এবং যে একটা BIC কোড সেটা চেঞ্জ করা হবে, ব্রাঞ্চের যে কোডটা। এবার ধরেন সোনালী ব্যাংকের দরকার কারো কোড, সেই জন্য লিখতে হবে সোনালী ব্যাংক সুইফট কোড। সোনালী ব্যাংকের সুইফট কোড লিখে সার্চ দিলে অটোমেটিক দেখুন যে হেড অফিসে যে সুইফট কোডটা আছে উপরে, এই কোডটা হচ্ছে সোনালী ব্যাংকের সুইফট কোড। এই সুইফট কোডটা আপনি কপি করে একটা নোটপ্যাডে রেখে দেবেন। কপি করবেন এবং একটা নোটপ্যাডে লিখে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্ট নম্বর, সুইফট কোড, ব্যাংক নাম সম্পূর্ণ কিছু কপি করে রেখেছি। এখন ওখানে যে এগুলো সব কপি হিসাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে ওয়েবসাইট সেখানে বসাবো। সম্পূর্ণ ডিটেলসগুলো আপনি দিয়ে সেভ বাটনে ক্লিক করে দেবেন। ব্যাংক নাম, অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্ট নম্বর, সব ডিটেলস দেখুন। এই যে হাউ টু গেট পেইড, মানে এখানে আপনার অটোমেটিক এটা বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এই অ্যাকাউন্টেই পেইড করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা দেখলেন কীভাবে এটা লিঙ্ক করলাম অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখন দেখাবো আপনি সঠিক ব্যাংকের নামটা কিভাবে আনবেন। সেই জন্য আপনাকে চলে যেতে হবে পুনরায় একই ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে, সেখানে গিয়ে আপনি ব্রাউজারে গিয়ে লিখবেন আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে চান সেই ব্যাংকের নাম দেবেন। নাম দেওয়ার পর আপনি ওয়েবসাইট পাবেন সেই ব্যাংকের। ওয়েবসাইটের পর একবারে সরাসরি নিচের দিকে চলে যাবেন। এই দেখুন নিচের দিকে যাওয়ার পর তাদের যে কোনো ব্যাংকেরই একটা উইকিপিডিয়া যে অ্যাকাউন্ট আছে সেটা
দেখতে পারবেন। সেখানে ক্লিক করলে আপনি সঠিক ব্যাংকের নামগুলো ওখান থেকে কপি করে রাখতে পারেন। এই যে সব কিছু লেখা আছে ব্যাংকের ডিটেলস, এখান থেকে কপি করে ব্যাংকের নামগুলো ওখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই সুইপ কোডটা পাবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, সঠিক নামটা বের করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে, ভিডিওর নিচে লাইক বাটনে লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরুন কোনো ভিডিও চাইলে বা আপলোড করলে সেটা সবার আগে আপনার মোবাইল চলে যাবে। তো বন্ধু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।